চলো আজ বাড়িতে বানিয়ে নেওয়া যাক বেসনের লাড্ডু। তার জন্য আমি এখানে একটা বাটিতে 200 গ্রাম মতো বেসন নিয়ে নেব। তারপর এটাতে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে এখানে জল দেব, আর জলটার সঙ্গে বেসনটা ভালো করে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে জল দেওয়াই ভালো, না হলে ব্যাটারটা আবার বেশি পাতলা হয়ে গেলে তখন ভালো হবে না। তার জন্য করে অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ব্যাটারটার মধ্যে কোনো দানা না থাকে। এই দেখুন, এইভাবে মিশিয়ে নিলে ব্যাটারটা এরকম ঠিক হলে ভালো হবে। তারপর গ্যাসটা জ্বালিয়ে নিয়ে এবার কড়াইতে দিয়ে দেব সাদা তেল। গরম হয়ে গেলে সাদা তেলটা দিয়ে তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। এদিকে আমার তেল গরম হয়ে গেছে। তারপর হাতের সাহায্যে ব্যাটারটা অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। আমি যেভাবে দিচ্ছি এইভাবে দিলে ভালো হবে। ব্যাটারটা ভাজার পরে ভালো মুচমুচে হবে। তারপর একটা ছাঁকনির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে ভালো লাল লাল করে ভেজে নিতে হবে, মুচমুচে করে। তারপর এটা একটা থালায় বা প্লেটে তুলে নেব। তুলে নেব। তারপরে এইভাবে সবগুলো ভেজে নিয়ে একটু ঠান্ডা করতে রেখে দিয়ে একটা ব্লেন্ডারের সাহায্যে সবটা ব্লেন্ড করে নেব। দেখুন, এইভাবে একটু দানা দানা রেখে ব্লেন্ড করলে যখন লাড্ডুটা খাওয়ার সময় মুখে পড়বে ভালো লাগবে খেতে। যার জন্য একটু দানা দানা রেখে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আবার চলে এসেছি গ্যাসের কাছে। এরকম একটা কাপ বা বাটি, যার কাছে যেটা থাকে সেটা মেপে চিনি নিলে ভালো হয়। কি যে পরিমাণ চিনি নেওয়া যাবে তার সঙ্গে তার হাফ পরিমাণ জল নিলে সেরাটা তৈরি করতে ভালো হবে। আমি এখানে 2 কাপ জল চিনি নিয়েছি আর 1 কাপ জল। তারপর এই শিরাটা ভালো করে যখন চিনিটা গলে ফুটে উঠবে, নাড়িয়ে চাড়িয়ে নিলে শিরাটা যখন রেডি হয়ে যাবে তখন আগে থেকে ব্লেন্ড করে রাখা পাউডারটা দিয়ে দেবো। বেসনের যে পুরটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। দিয়ে তাড়াতাড়ি করে না নাড়ালে আবার সেটা জমাট বেঁধে যাবে। তারপর শক্ত হয়ে গেলে সেটা নরম হবে না। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন চিনির শিরাটা পুরটার সঙ্গে ভালো মতো মিশে একটা মাখো মাখো ভাব হবে, তখন একটা প্লেটে সেটা তুলে নেব। তারপর সেটাকে ঠান্ডা করতে একটু রেখে দেবো। এটা অনেক গরম, এখন হাত দেওয়া যাবে না। একটুখানি পর এটা ঠান্ডা হয়ে গেলে দেখতে খানিকটা এরকম দেখা যাবে। তারপর সেটা লাড্ডুর মতো গোল গোল করে নিলে হয়ে যাবে। এইভাবে আমি সব কটা লাড্ডু বানিয়ে নেব। এইভাবে বাড়িতে বানিয়ে খেলে দেখবে এটা দেখতে যতটা সুন্দর হবে, খেতেও ঠিক ততটাই সুন্দর লাগবে। বানিয়ে দেখতে পারো।